আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে। আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা শিখব যে শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর কীভাবে করা যায়। আর আগের ভিডিওতে আমি দেখেছিলাম শতকরা থেকে ভগ্নাংশ কীভাবে রূপান্তর করা হয়, অনুপাত থেকে ভগ্নাংশ কীভাবে করা যায়, ভগ্নাংশ থেকে শতকরায়। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওটা তোমরা দেখে নিও। তাহলে দেখো, শতকরা থেকে যদি ভগ্নাংশ রূপান্তর করতে হয় তাহলে আমাদেরকে 100 দিয়ে শতকরাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 100%, আমরা সবসময় জানি যে 100%কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 1। এটাই হচ্ছে মনে রাখার সবথেকে মূল বিষয়। আবার যদি 50%কে 100 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে 1/2। আমরা দেখো 33.33%কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 1/3। তাহলে এরকমভাবে 25%কেও যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 1/4। এবং 20%কে যদি ভগ্নাংশে প্রকাশ করতে যাই তাহলে হবে 20/100 ইকুয়াল হচ্ছে 1/5। তারপরে দেখো 250% যদি ধরি আমরা, তাহলে 250 ডিভাইডেড বাই 100 ইকুয়াল হচ্ছে 5/, মানে 5 50 250 এবং 5 2 100, 5/2 ভগ্নাংশে। আমরা যদি শতকরা থেকে ভগ্নাংশতে রূপান্তর করতে শিখলেই বা কিছু কিছু শতকরা যেরকম মনে রাখতে পারি তাহলে আমাদেরকে অনেক ক্যালকুলেশনে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে তাও আমি দেখিয়ে দেবো যে এটা কি কাজে লাগে। চলো নেক্সট পেজে দেখি। শতকরা থেকে ভগ্নাংশ রূপান্তরের কিছু দিয়েছি তোমাদেরকে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেরকম 1 মানে 100%, 1/2 মানে হচ্ছে 50%, 1/3 মানে হচ্ছে 33.1/3%, 33.33% পয়েন্টে গেলে। তারপর 1/4 মানে হচ্ছে 25%, 1/5 মানে হচ্ছে 20%, 1/16 মানে হচ্ছে 16.2%। সেগুলো ধরো একটু ইম্পর্টেন্ট আছে এই কয়টা। তারপর লাল যেগুলো আছে তো সেগুলো তো ইম্পর্টেন্ট আছেই। তারপর হচ্ছে 1/7, 14.2/7% বা 14.28%, 1/8 12.5%, 1/9 11.11%, 1/10 মানে হচ্ছে 10%। তো এরকমভাবে তোমাদের অনেক পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, এটা তোমরা দেখে নেবা, খাতায় নোট করে নেবা, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এবং মনে রাখতে হবে কিছু কিছু পার্সেন্টেজ, যেরকম মনে রাখতে হবে যেরকম 1/3 এটা অনেক কমন আসে, তারপর 1/4, তারপর 1/5 এটা আসে। তারপর যেরকম ধরো 66.66%, 66.66% এটাও আসে। কিছু কিছু যেরকম 40% বলে কোনো সংখ্যা 40% কত হবে এরকমভাবে আসে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে যদি দেখা যায় 40%, 16%টা মনে রাখবা। সবই হালকা করে দেখে নিতে হবে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট পার্সেন্টেজ আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে।
তাহলে আমাদের অনেক ক্যালকুলেশনে সাহায্য করবে। তাহলে চলো নেক্সট পেজে। এখানে আমরা একটু ক্যালকুলেশন মানে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে প্রকাশ করা একটু সাধারণ নিয়ম শিখব, মানে যেটা ধরো একটু সুবিধা হবে সে অর্থে বলছি। দেখো এখানে 5% মানে হচ্ছে 1/20, 10% মানে হচ্ছে ওর ডবল, 5%-এর ডবল সে লেগে হলো 1/10 মানে 1/10। তাহলে দেখো 15% মানে হচ্ছে 3/20, 15%, এই 15% দেখো 5%-এর ডবল বড়, তাহলে উপরের সংখ্যাটা 1/3 ডবল হয়ে গেল, 3 গুণা হয়ে গেল। আর এটা দেখো এটা এক ডবল, তো এখানে এটা কমলো, কারণ দেখো 10%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 100 দিয়ে ভাগ করলেই হয়ে গেল, একটা শূন্য কাটলো মানে 1/10, এটাই আসবে। তারপরে দেখো 35%, তাহলে 35% হিসাব করে দেখো 5%-এর 7 গুণ, তাহলে 7/20 হলো। 45%, 5%-এর 9 গুণ, দেখো 9/20। এটা কি মনে রাখার একটু মেথড, যে হালকা পরে মনে রাখতে পারবা। এদিকে দেখো যেরকম 5%-এর হাফ 2.5% হয়ে গেল 1/40, এটাতে কি হবে মনে রাখতে সুবিধা হবে। তারপরে দেখো 2.5%-এর, এখানে 2.5% যেটা আছে 2.5%-এর এটা 3 গুণ 7.5%টা, তো 7.5% হয়ে গেল 3/40। এখানে আছে 1/40 আর এখানে 3/40, 3 গুণা সেলে 3টা উপরে উঠলো। তারপরে এইভাবে দেখো হবে। তারপর এটা দেখো এত বড় সংখ্যা মনে রাখা সম্ভব নয়, তাই জন্য আমরা এটাকে ভেঙে ভেঙে করব। দেখো আমরা এটাকে লিখতে পারি 100% প্লাস হচ্ছে 57.1/7%, এটা আমরা লিখতে পারবো। তাহলে 100%কে তো আমি যা জানি 100% হচ্ছে 1, এবং 57% যেটা আছে 57%কে আমরা প্লাস করব। 57%কে ভগ্নাংশে প্লাস করতে গেলে দেখতে হবে আগের ওটাই কি আছে, 57.1/7টা। 57.1/7 দেখো 57.1/7 ইকুয়াল হচ্ছে 4/7, 57.1/7% ইকুয়াল হচ্ছে 4/7, তাহলে 4/7 ওখানে লিখবো আমরা। তাহলে এখানে দেখো 4/7, তাহলে 57.1/7 মানে আমরা জানলাম যে 4/7, তাহলে 4/7 ইকুয়াল হচ্ছে, দেখো এটা যদি দেখা যায় তো 11/7, 11/7, তাহলে 57.1/7কে ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে 11/7। আর সেরকম ভাবে দেখো 21%কে আমরা লিখতে পারবো যে 15% প্লাস হচ্ছে 6/3%, তাহলে 15%কে আমরা লিখতে পারবো, এখানে দেখো 15% মানে হচ্ছে 3/20, 3/20 এটা আমরা জানি। আর 6/2% মানে দেখবো এটা আমরা জানি 6/2% মানে হচ্ছে 1/15, তাহলে এটা যদি এটা লসাগু হচ্ছে আমরা 7 পেলাম, তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে হচ্ছে 60/9 + 4,
9 + 4 মানে হচ্ছে তোমার 13/7। তাহলে 21/2/3%কে আমরা ভগ্নাংশে প্রকাশ করলে 13/60 এভাবে আমরা ভেঙে ভেঙে করতে পারবো। তারপর দেখো 46.2/3%কে আমরা কিভাবে লিখতে পারবো? তাহলে 46.2/3%কে আমরা প্রথমে ভাঙতে যদি ভাঙি তাহলে 40% প্লাস হচ্ছে আবার এখানে 6/2/3%। তাহলে 40% মানে আমরা জানি হিসাব করলে দেখা যায় 2/5 প্লাস হচ্ছে 1/15। 6/2/3% মানে হচ্ছে 1/15। তাহলে দেখো এখানে হচ্ছে 15/3 আর আগে 4 মানে 4/15। না, এখানে হবে 4/15 না, এটা 7/15 হবে। ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছিল, কারণ তোমার এখান থেকে পাচ্ছে 6 আর এটা প্লাস 1, 6 আর 1 তাহলে হচ্ছে 7/15। তারপর দেখো 112%কে লিখতে পারবো প্রথমে 100% প্লাস হচ্ছে 12.5%। তাহলে যদি দেখা যায় 100% মানে 1 প্লাস 12.5%। দেখো এখানে আছে 12.5%, কোথায় যে দেখবে 12.5% মানে হচ্ছে 1/8। 12.5% মানে হচ্ছে 1/8। তাহলে এখানে যদি 8 আসে তাহলে 9/8 এটা হবে। তাহলে এইভাবে আমরা ভেঙে ভেঙে যদি করি তাহলে পার্সেন্টেজটাকে সহজেই ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। চলো নেক্সট পেজে। এটা হচ্ছে একটু সব থেকে গুরুত্ব দিতে হবে এই কনসেপ্টটাকে, যে আমি 3টে ট্রিক্স নিয়ে এসেছি। ট্রিক্স নাম্বার 1, ট্রিক নাম্বার 2 এবং ট্রিক্স নাম্বার 3। দেখো যখন পার্সেন্টেজ আমাদের এবিতে থাকবে, মানে যেরকম 23.23 থাকবে 23%, তখন আমরা কি করব, AB/90 করে দেবো। AB/90, তাহলে আমাদের পার্সেন্টেজটা ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। তাহলে AB/99 করতে হবে, AB/90 না 99। তাহলে AB/99 তাহলে হচ্ছে AB মানে হচ্ছে এখানে 2/3, তাহলে 23/99। তাহলে এটা দেখো, তাহলে এটা হবে 18/99 ইকুয়াল, যদি কাটি তাহলে কাটাকাটি হলে 2 × 9 = 18 এবং 9 × 99। তাহলে হচ্ছে 2/11। তাহলে দেখো এটা হচ্ছে, তারপরটা যেটা আছে 44/99 ইকুয়াল হচ্ছে, যদি কাটি তো ধরো 4 × 44 তাহলে 4/9। তাহলে দেখো 36/99 তাহলে হচ্ছে 4 × 9 = 36, 9 × 99। এভাবে বাকি 3টে তোমরা করে নেবা। এভাবে যদি সবই দেখাতে যায় তো অনেক ভিডিওটা লং হয়ে যাবে। তো দেখো ট্রিক নাম্বার 2, যখন আমরা AB.2 × AB বা AB.2 × AB+
সামথিং কিছু পাবো, তখন আমাদেরকে এবি বাই 98 করলেই হবে। দেখো এবি ইন্টু যদি আমরা করি তাহলে 28 গুণ হচ্ছে 25, 58 হচ্ছে, তাহলে এটা ইন্টু হয়েছে এবি, এটা এবি 2 ইন্টু এবি ইকুয়াল হচ্ছে 28.57%। তাহলে এবি বাই 98 করতে হবে, তাহলে 28/98। তাহলে দেখো এটাকে যদি সলভ করা যায়, তাহলে সলভ করে গেলে 14 2 28, আর এটাকে 98টাকে 14 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো 98/14, 7 দিয়ে যদি কাটি তাহলে 7 270, 4 7 28, হ্যাঁ 7 দিয়ে চলে যাবে, তাহলে 2/7। তারপরে দেখো 36 না 33/98, তাহলে দেখো 33/98কে কাটা যাবে না, তো 33/98 হয়ে যাবে। তারপর হচ্ছে 22/98, তাহলে এটা হচ্ছে 11/49। তাহলে এটা তোমরা নিজে নিজে করে নেবে এবং কমেন্টে জানাবা, দেখবা কি হচ্ছে এটা। তাহলে দেখো ট্রিক নাম্বার 3 হচ্ছে এবি 0.3 ইন্টু এবি পার্সেন্ট, বা এবি 0.3 ইন্টু এবির থেকে বেশি কিছু যদি থাকে, তাহলে আমাদেরকে এবি বাই 97 করতে হবে। তাহলে দেখো এটা দেখো এবি, তাহলে 3 14 42 ইন্টু 3 ইন্টু এবি হচ্ছে, তাহলে এটার জন্য তাহলে 14/100 করতে হবে, 14/100 না 97। তাহলে 97, তাহলে এটাকে দেখো আর কাটাকাটি যাবে না বা সলভ করা যাবে না, তাহলে 14/97 হয়ে যাবে। তারপর দেখো 11/97, তাহলে 11/97 যদি দেখা যায়, তো 11 এটাও কাটাকাটি যাবে না, তাহলে এটাই হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার 22/97, 22/97 এটাই থেকে যাবে, আর কোনো সলভ হবে না, কাটাকাটি হবে না। তাহলে এটা 3 ট্রিক্সের মাধ্যমে তোমরা অনেক সহজেই বড় বড় পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবা। চলো নেক্সট পেজে। তো আমরা দেখো এখানে কিছু প্রশ্নের মাধ্যমে এই ফ্র্যাকশনগুলোকে আমরা মানে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে ফোকাস করে করছি, যে এটা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে ফোকাস করছি বা ভগ্নাংশে ফোকাস করছি, এটাকে কী কাজে লাগাবো সেটা আমি 3টে কোশ্চেনের মাধ্যমে দেখাবো। তার মধ্যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তার মধ্যে 1 নম্বর কোশ্চেন হচ্ছে, বন্যপশু গণনা অনুসারে রাজস্থানে 2021 সালে 550টি চিতাবাঘ ছিল। যদি আগামী বছরে 2% বাড়ে, বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে 2022 সালে চিতাবাঘের সংখ্যা কত থাকবে? তাহলে দেখো আমরা 2%কে আমরা 1/50 বলতে পারবো ভগ্নাংশে। তাহলে দেখো যদি 2021 সালে 50 যদি থাকে বাঘের সংখ্যা, তাহলে 2022 সালে হবে 51, কারণ এখানে একটা সংখ্যা বাড়ছে, 2% মানে একটা সংখ্যা বাড়ছে।
51। তাহলে 550 যদি 2021 সালে থাকে, 550 যদি 2021 সালে থাকে, তাহলে 2022 সালে কত হবে? তাহলে এটা দেখো 11 দিয়ে গুণ হচ্ছে, নিয়ে 555 হচ্ছে, তাহলে আমরা এটাকেও 11 দিয়ে গুণ করে দেবো। তাহলে 11 দিয়ে গুণ করলে হচ্ছে 561। তাহলে 2011 সালে ভাগের সংখ্যা, 2022 সালে ভাগের সংখ্যা হয়ে যাবে 561। এটা আরো অন্যান্য মেথডে বার করা যায়, মানে এটা তোমাদেরকে আমি দেখালাম যে 2%কে ফ্র্যাকশনে কনভার্ট করলে কিভাবে তোমরা এটা ইউজ করতে পারবে। ফ্র্যাকশনগুলো মনে আমাদেরকে রাখা অনেক জরুরি, কত তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে পারলাম। আর যদি আমি অন্যান্য মেথড দেখাই, তাহলে আমি আগে 2% বার করে নিতে পারবো। 550-এর যদি 2% বার করি, তো দেখো 550-এর যদি 2% বার করি, এটা 100 দিয়ে ভাগ করলাম, আর এটা ইন্টু 2 যদি করি, তাহলে 5 × 10, 5 × 55। তাহলে 2% অনুযায়ী হচ্ছে 11। তাহলে 2% এটার সাথে আমরা যোগ করব 550-এর সাথে। তাহলে 11 যদি 2% অনুযায়ী হয়, তাহলে 561 তো হবেই। 555-এর সাথে যদি 11 যোগ করি, তাহলে পরের বার 561 হবেই। আবার যদি এভাবে তুমি বার করতে পারবা যে 555 ইন্টু 102, মানে 102% যেটা বলেছি, আর এটা হচ্ছে 100। তাহলে দেখো এইভাবে কাটাকাটি করলে একটা শূন্য, এটা একটা শূন্য কাটলো, এবং 2 দিয়ে যদি কাটি, তাহলে এটা হচ্ছে 51, আর এটা 5 দিয়ে কাটলাম, এটা 5 × 11 55। তাহলে 51 × 11, তাহলে দেখো 51 × 11 যদি করি, এখানে করেছি 51 × 11 করলে হচ্ছে 561। যেভাবেই করবা করা হবে, কিন্তু আমি এটা দেখালাম যে ফ্র্যাকশনটাকে কিভাবে কাজে লাগাতে পারবো। একটা অঙ্ক অনেক মেথডে করা যায়। চলো নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন। বলছে 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে 240-এর 25% সমান হবে? তাহলে দেখো 15% মানে, তাহলে দেখো এখানে 15% মানে আমরা জানি 15% ইকুয়াল হচ্ছে 3/20, ভগ্নাংশ রূপান্তর করলে 3/20, এবং এদিকে 25% মানে হচ্ছে 1/4। আমরা এটা ভগ্নাংশে রূপান্তর করে জানি। তাহলে এটা ভগ্নাংশটাকে কীভাবে কাজে লাগবে? দেখো 15%, 160-এর 15%, 160-এর 15% মানে হচ্ছে 3/20। এর সঙ্গে কত যোগ করলে, কতটা যে আমি x ধরে নিলাম, কত যোগ করলে 240-এর 25%-এর সমান হবে। এটা 240 হবে, 240-এর 25%-এর সমান হবে। 25% মানে আমরা জানলাম 1/4। তাহলে দেখো এখানে কাটাকাটি যদি করা যায়, এটা হচ্ছে 8 × 16 না 8 × 20 160। তাহলে এদিকে হচ্ছে 3 × 8 = 24x, এদিকে 4 দিয়ে যদি কাটো, দেখো 4 × 6 = 24 মানে 60। তাহলে হচ্ছে 24x ইকুয়াল হচ্ছে 60। তাহলে x ইকুয়াল 7/24। ও এটা এই বাই হবে না, এটা প্লাস মাইনাস আছে, আমি ভুল করেছি। তাহলে হচ্ছে 7 - 24 ইকুয়াল হচ্ছে
36, তাহলে অ্যান্সার হবে আমাদেরকে 36। তাহলে এক্স যোগ করলে 160-এর 15% সাথে এক্স যোগ করলে 240-এর 25% সমান হবে। চলো নেক্সট কোশ্চেন। যেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, বলছে 90-এর 83.1/3% কত এর 60%-এর সমান? 90-এর 83.1/3%, 90-এর 3% কত এর 60% সমান, মানে আমাদের কত বার করতে বলেছে এখানে যেটা 60% সমান। তাহলে দেখো আমরা 83.1/3 মানে জানি 5/6, তাহলে হচ্ছে 90 ইন্টু 5/6 ইকুয়াল হচ্ছে কত এর, তাহলে এক্স এর, তাহলে 60% মানে জানি আমরা 3/5, তো এটা সলভ করে দেখো। 6 দিয়ে যদি কাটি তাহলে 6, 5, 30, 6×90, তাহলে 5×75 এদিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে 75 ইকুয়াল হচ্ছে এক্স ইন্টু 3/5, এক্স ইকুয়াল 75 ইন্টু 5/, সরি ওটা সম্পূর্ণ ইরেজার অল করে দিলাম। তাহলে আমরা যেটা জানছিলাম যে 75 ইকুয়াল হলো এক্স ইন্টু 3/5, তাহলে এক্স ইকুয়াল 75 ইন্টু 5/3, তাহলে 3 দিয়ে যদি কাটে 3×75, তাহলে 5×125 অ্যান্সার। এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা অনেক ইনফরমেশান দিয়ে গেলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করতে পারি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।